হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। এই ভিডিওতে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সে 2019 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে এসিসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্টস কোর্সের পরীক্ষা হয়েছিল থার্ড সেমিস্টারে, তার প্রশ্নপত্রটা ইংরাজি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা দুটো ভার্সনই তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের আগামী যে পরীক্ষাগুলো রয়েছে তাতে তোমাদের সুবিধা হয়। তো চলো দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছ এসিসি A1, অর্থাৎ তোমরা যেমন জানো দুটো অপশন আছে যেখান থেকে তোমাদের একটা চুজ করতে হয়। এখানে যেমন লেখাও রয়েছে অ্যাটেম্প্ট ইদার এসিসি A1 অর এসিসি A2। তো এখানে এসিসি A1 এর যে পুরো কোয়েশ্চেন পেপারটা রয়েছে, যার মধ্যে রয়েছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগ্যাল লিটারেসি, ফুল মার্কস 80, কারণ এটা এন্ড সেমিস্টারের কোয়েশ্চেন পেপার। তো প্রথমেই রয়েছে 1 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 15x1, 15টা আমি আর রিড আউট করছি না, তোমরা যেহেতু স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই জন্য আমি আর মুখে এগুলো বলছি না। ওকে, তো চলে আসছি 2 নম্বর প্রশ্নে, যেখানে প্রত্যেকটি মডিউল থেকে একটি করে প্রশ্নের উত্তর দাও প্রতিটি 100 শব্দের মধ্যে। এখানে 10x2, অর্থাৎ দুটো আছে এখানে মডিউল 1 অ্যান্ড মডিউল 2, সেখানে দুটো প্রশ্ন এবং যেখান থেকে একটা করে উত্তর দিতে হবে। কয়ে রয়েছে ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো, আর তোমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় একটি এফআইআর এর খসড়া লেখো। মডিউল 2তে রয়েছে তথ্য অধিকার আইন 2005 অনুযায়ী তথ্য জানবার পদ্ধতিগুলি কী কী, আর তথ্য প্রযুক্তি আইন 2000-এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বরে রয়েছে প্রত্যেকটি মডিউল থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি অনধিক 500 শব্দের মধ্যে। মডিউল 1-এ রয়েছে ভারতীয় আইন ব্যবস্থায় ব্যক্তিগত আইন বা পার্সোনাল ল বলতে কী বোঝায়, দ্য মুসলিম উমেন প্রোটেকশন অফ রাইট অন ম্যারেজ অ্যাক্ট 2019 সালে যেটা হয়েছিল, সেটা সহ অন্যান্য উল্লেখযোগ্য আইনগুলির বিশেষ উল্লেখে ভারতীয় আইন ব্যবস্থায় ব্যক্তিগত আইনের গুরুত্ব আলোচনা করো। ভারতীয় ফৌজদারি আইনে 498 ধারাটি সহ ভারতীয় পণ প্রথা বিরোধী আইনগুলি চিহ্নিত করো, আলোচনা করো। মডিউল 2তে তোমরা দেখতে পাচ্ছ কি প্রশ্ন রয়েছে, আমি আর রিড আউট করছি না। চলে আসছি এবার ইংলিশ ভার্সনে। ডেমোক্রেটিক ইংলিশ ভার্সনে দেখতে পাচ্ছ, you can easily find the English version. Democratic awareness through legal literacy, full marks 80. And what is the full form of CRPC? What is the main source of Indian criminal legal system? So this is the number one question. Answer the following questions, each in single sentence. That means all questions you have to attempt, and every question carries 1 mark. So 15 into 1, total 15. So what are the different types of evidence? So all the questions, as the questions are on the screen, so I'm not reading it out individually. You can easily find from the screen. And number 2, that answer any one question from each module. So 2 modules are given, and every module contains 2 questions, and you have to choose one from one module. So module 1 discuss Article 22 of Indian Constitution regarding arrest. B, prepare a draft FIR on the loss of your mobile phone. So you have to choose one, and from module 2 to the same, 2 questions there, one to be chosen. Number 3, answer 3 questions by taking minimum 1 question from each module. Here also 3 modules are there, and every module contains 2 questions, so you have to choose only one, and you have to write the answer within 500 words. So module 1 contains 2 questions. Module 2 also has 3 questions. So okay, like module 1 and module 2 are there, so 5 questions are there. Module 1 contains 2, and module 2 has 3 questions. So 1 question from one module, and then it becomes 2 questions, and another one from any of the module, from module 1 or module 2, as you wish. আচ্ছা, এবার চলে আসছি এসিসি এতে। এসিসি এতে A2-তে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং লিগাল সিস্টেম, যেখানে আন্ডারস্ট্যান্ডিং লিগাল সিস্টেমের ফুল মার্কস 80। এখানেও 15টা শর্ট কোয়েশ্চেন্স আছে, 15 into 1 অর্থাৎ 15, সেটা দেখতে পাচ্ছ।
তোমাদের সামনে রয়েছে, এই জন্য স্ক্রিনে যেহেতু রয়েছে তাই এটা আমি আর পড়ছি না। মডিউল 1-এ রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 10 নম্বর। প্রশাসনিক ট্রাইব্যুনালের উপর টিকা লেখো, ভারতে অপ্রাপ্তবয়স্কদের আদালতে কার্যাবলী আলোচনা করো। মডিউল 2-তে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে, ফৌজদারি প্রশাসনের শাসন বিভাগের ভূমিকা বর্ণনা করো, বিবাদ প্রশমনের যে কোনো একটি আনুষ্ঠানিক পদ্ধতির ভূমিকা লেখো। 4 নম্বর রয়েছে প্রতিটি মডিউল থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর দাও প্রতিটি 500 শব্দের মধ্যে। মডিউল 1 মডিউল 2-তে ভারতে প্রচলিত আইনি ব্যবস্থার একটি রূপরেখা অঙ্কন করো, লেখো জারি সংক্রান্ত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ক্ষমতা বর্ণনা করো, মহিলা আদালতের কার্যাবলী বর্ণনা করো। মডিউল 2-তেও দুটো রয়েছে, যেমনটা আগের বারে ছিল যে দুটো থেকে প্রতিটি মডিউল থেকে এখানে 1 আর 2 থেকে টোটাল 3টে প্রশ্ন করতে হবে, কিন্তু প্রত্যেকটা মডিউল থেকে একটা করে প্রশ্নের উত্তর লিখতেই হবে। এটা হচ্ছে দিস ইজ দ্য ইংলিশ ভার্সন অ্যান্ড দিস ইজ সেক A2 আন্ডারস্ট্যান্ডিং লিগাল সিস্টেম and full marks 80 and 15 short questions are there. You have to attempt 15 questions only, no option given. So as you can find on the screen, so I'm reading out the individual questions. Okay, so let's move to the module 1. Here also 2 questions are there in module 1. One to be chosen. Write a note on administrative tribunals. Discuss the functions of the juvenile court in India. Module 2 also 2 questions are there, one to be chosen. And number 4, answer any 3 questions just like the earlier section or just like the earlier question paper where is ACCA 1, and that 3 questions to be attempted module 1 and module 2, but 1 question from each module, and then the rest one to be chosen from any of the modules. Okay, so this is the entire question paper of ACCA of Political Science Honours. এইটা হলো সম্পূর্ণ প্রশ্নপত্র ACCA পলিটিক্যাল সায়েন্স অনার্সের 2019 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে এন্ড সেমিস্টার এক্সামিনেশনে এই প্রশ্নপত্রটা আসে। আশা করি এই প্রশ্নপত্র তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। তো ভালো থেকো, সাবধানে থেকো, এবং আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা বা বাই।